হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, তা হলো মিশুকের কন্ট্রোলার। এই ধরনের কন্ট্রোলার হলে কিভাবে সার্ভিস করবেন তা চলুন দেরি কেন, যাই মূল ভিডিওতে। তা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে। আপনারা দেখতে পারতেছেন মসপেটগুলো ফেটে গেছে। তাই এই 4টা মসপেট আমাদের সমস্যা হয়ে গেছে। তা আমরা এই 4টা মসপেট চেঞ্জ করব। তা আপনারা কিন্তু 100 ওয়াট বা 60 ওয়াট তাতাল দিয়ে এই মসপেটগুলো চেঞ্জ করতে পারবেন না। তার কারণ এটা অনেক প্রচুর হিট লাগে। এই কারণে আপনারা 100 ওয়াট বা 60 ওয়াট তাতাল দিয়ে হবে না। আপনারা 200 ওয়াট তাতাল দিয়ে আপনারা এই মসপেটগুলো বেশিভাবে হিট দিয়ে পেস্ট দিয়ে হিট দেবেন, তাহলে অবশ্যই আপনাদের এই মসপেটগুলো খুলে যাবে। তা মসপেটগুলো এইভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আবার এই পাশে দেখেন, আমরা এপাশে লিড দিয়ে সুন্দর করে আমরা মসপেটগুলো খুলে নিচ্ছি। তা মসপেটগুলো খোলা হয়ে গেলে আমরা আবার নতুন মসপেট লাগাবো। তা নতুন মসপেট লাগানোর আগে আমরা Y1 Y2 এই ট্রানজিস্টারগুলো অবশ্যই আমরা চেঞ্জ করে নেব। আর 100 ohms-এর যে রেজিস্টারটা আছে, রেজিস্টারগুলো আমরা মাপ দিয়ে নেব আমাদের সঠিক আছে কি না। যদি একটা রেজিস্টার কাটা থাকে তাহলেও কিন্তু আবার মসপেট ফেটে যাবে। তা আমরা এই যে জায়গাগুলো সুন্দর করে ক্লিয়ার করে নিয়েছি। দেখেন আপনারা কন্ট্রোলটা উল্টায় দেখেন। এই পাশে যে আমরা যে লিডগুলো খুলেছি, এই লিডগুলো আমরা এখন সাকারের সাহায্যে অনেক সুন্দর করে একটু পেস্ট দিবেন। পেস্ট দিয়ে সুন্দর করে আপনারা এই লিডগুলো উঠাবেন, তাহলে প্রিন্টের কোনো ক্ষতি হবে না। যদি আপনাদের প্রিন্ট এই কন্ট্রোলারের প্রিন্ট যদি ছিঁড়ে যায় তাহলে অবশ্যই মসপেট লাগাইতে সমস্যা হবে। এই জন্যে কেয়ারফুলভাবে আপনারা এই মসপেটের লিডগুলো সুন্দরভাবে উঠাবেন, তাহলে আপনাদের জায়গাগুলো যখন ক্লিয়ার হবে তখন আপনাদের মসপেট লাগাতে অনেক সুবিধা হবে। তা আপনারা এইভাবে পেস্ট বা রজন দিয়ে সুন্দর করে আপনারা এইভাবে লিডগুলো উঠায় নেবেন। তবে লিডগুলো উঠানোর সময় এইভাবেই কেয়ারফুল রাখবেন যাতে আপনাদের লিডগুলো সুন্দরভাবে ওঠে। তা কথায় বার্তায় ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আপনারা এই যে আমরা মসপেটগুলো লাগাচ্ছি, দেখেন মসপেটগুলো সুন্দরভাবে লাগানোর সময় দেখেন আপনারা আগে লিড দিয়ে সুন্দর করে ঝালাই করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনারা পেছন সাইডে যে পিনগুলো আছে পিনগুলো ঝালাই করবেন। তার কারণ আগে বডিটা বসায় নেবেন, বডিটা বসানোর পর আপনারা পেছনে এই সাইডগুলো সুন্দর করে লিড দিয়ে ঝালাই করবেন। ঝালাই করার সময় দেখবেন যাতে দুটো ঝালাই এক জায়গায় না হয়, ঠিক আছে। তা আমরা এখন ঝালাই করে নেব। ঝালাই করে নেওয়ার পরে আমরা মোটরে আবার রানিং দিয়ে দেখব আমাদের কন্ট্রোলারটা ফুললিভাবে চালু হয়েছে কি না, ঠিক আছে। তা আপনারা সাথেই থাকুন। আর আমি অনেক কয়দিন থেকে ভিডিও দিতে পারতেছি না, আপনাদের কাছে দুঃখিত। তা আপনারা এখন আবার ভিডিও দেব, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, খুব ভালো লাগে, ঠিক আছে। তা আমরা এদের লিড দিয়ে ঝালাই করে নিচ্ছি। লিড দিয়ে ঝালাই করার পর আমরা কন্ট্রোলারটা লাইন দেব, লাইন দিয়ে আবার মোটর চালু করে দেখব, ঠিক আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা লিড দিয়ে ঝালাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোলারটা এভাবে থিনার বা পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তবে থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আমরা এখানে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা মনে করেন যে এইখানে দেখেন এই পাশেও আমরা পেট্রোল দিব, দিয়া বা থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। নেওয়ার পর এটা আবার একটু হট গানের সাহায্যে একটু হিট দিয়ে আমরা পেট্রোলটা ভালো করে শুকিয়ে নেব বা থিনারটা একটু শুকিয়ে নেব। যখন শুকানো হয়ে যাবে তারপরে আপনারা লাইন দেবেন। তার আগে লাইন দেন না, তার কারণ লাইন দিলে হয়তো শর্ট সার্কিট হইতে পারে। তা এই কারণে আপনারা এইভাবে ভালো করে একটু হিট দিয়ে একটু শুকিয়ে নেবেন। তা আমাদের এখন শুকানো হয়ে গেছে। তা আমরা এখন এই কন্ট্রোলারটা হলো পাতলা কন্ট্রোলার, দেখতে পাচ্ছেন হেডসিং নাই, এটা বডি হেডসিং। যে কন্ট্রোলারের যে বডি, এটা বডিটাই হেডসিং করেছে এরা। তা এভাবে দেখতে পাচ্ছেন আমরা এখন এদিকে কন্ট্রোলারের কাজটা সমাপ্ত হয়েছে। তা আমরা এখন কালারে লাগিয়ে নিচ্ছি। আমরা আইসির সেন্সরের লাইনটাও লাগাচ্ছি। এখন দেখেন কালারে লাগিয়ে নিয়েছি। এখন আমরা পিক আপ দেবো, দেখেন মোটরটা ঘুরতেছে। তা ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।